রাজু, কাজটা তুই মোটেই ভালো করস না। আয়সা হইতেছে আমার গ্রামের মাইয়া, তুই কি করছস? খোলা বান্ধা ধইলাই না, আমার এলাকার মানুষ সব চাষ করছস। কাজটা কিন্তু ঠিক করছস? এইটা আমাকেও গ্রামের মানুষের ব্যাপার। মানুষদের কি আছে? আসলে আমি এই ছোটবেলা থেকে ভালোবাসি। দিনের পর দিন আমি ওর পিছনে ঘুরছি, ও আমার পাত্তা দেয় নাই। আমার কাছে না পেয়ে লেগে আমি এই কাম করছি। দেখছেন না প্রসাদ, দেখছেন কখনো কি মনে ছাগলা কথা কয়? সময় মতো আমার মেয়েটা যদি রক্ষা না পাইতো, আজকে আমার মেয়েটার কি অবস্থা হইতো কোন? ঠাম্মা, আপনার মায়ে কিন্তু আমার লগে একটা ইচ্ছা ছিল, কাউরে ওর লগে বিয়ে দিতে পারবেন না আমি ছাড়া। এটা এলাকার বাসী সবাই জানে। বিয়ে দিতে হলে আমার লগেই দিতে হইব। আগাম যেহেতু করে আলাইছে, শাস্তি তো দিতেই হইব। শাস্তি হিসাবে ওর আমার লগে বিয়ে দিয়ে দেন। আমি আয়সারে বিয়ে করতে রাজি। কখনো না, কোনোদিন না। আমি মরে গেলেও তোর মতো শয়তানকে বিয়া করব না। আয়সার মা, কি আর করবো কও? মানুষ যদি একবার চলে গেলে এইটা আর ফিরে পাওয়া যায় না। রাজুরে মারলে আর কি মানুষের ফিরে পাবা? আমি একটা কথা বলি, আয়সারে রাজুর সাথে বিয়ে দেবে। মাদ্রাসা, আপনি এটা কি করতেছেন? ওর মতো একটা লম্পট, একটা শয়তানের মধ্যে আমি আমার একমাত্র মাইয়ার জীবন তুলে দিব? কখনো, কোনোদিন না। এছাড়া তো আর কোনো উপায় নেই। যে ঘটনা ঘটছে, এই ঘটনা জানার পর কি তোমার মেয়ের এই গ্রামে কেউ বিয়ে করবো? আমার তো মনে হয় কেউ বিয়ে করবো না। তোমার মেয়ের যদি বিয়ে না দাও, আমার গ্রামে থাকতে পারবে না। আমার গ্রামের চারটে মানুষ আছে নাকি? আমি আপনার কাছে হাত জোড় করতে, আপনার এই অন্যায়টা আমার সাথে করেন না। চাচা বিশ্বাস করেন, আমার সাথে কিচ্ছু করে নাই, কোনো কিছু করে নাই। আপনাদের এই সাথে এমন ছিল না, এমনই আছে। আপনারা সবাই বিশ্বাস করেন আমার সাথে কিচ্ছু হয় নাই। অন্যায়টা করেন না। ওরে বিয়ে করেছে তো করে যাও দেখলাম। মানে এটি কোনো অন্যায় নেই। আমি যেটা করতেছি তোমার ভালো জন্য করতেছি। আর এত কিছু জানার পর কেউ যে তোমার বিয়ে করবো পাও? আচ্ছা, আপনারা কেউ আছেন এই ঘটনা জানার পর আয়সারে বিয়ে করবেন? কেউ কি নাই? আপনারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছেন। ওরা আমারে মিথ্যা অপবাদ দিতেছে। আজকে আমার বাবা নাই, আমি এতিম বলে আপনারা এত বড় অন্যায় করতেছেন আমার সাথে। আর এইটাই কি তোমার বিচার? কেউ নাই, আমার সাথে কেউ নাই। আমি কিরে, তোরা তোরা এমনি বসে আছিস? ওই কিছু না তো, এমনি যত সময় তুই যা। তোরা তো এমনি এমনি বসে থাকার লোক না, এমনি বসে রয়েছিস। যা তো তুই, যা শোন, যা তুই যা। ভেতর থেকে মায়া মাসে কোনো কিছু না মনে হয়। ওই কিছু না তো সময় তুই যা তো যা। ওই সময় যা, কিসের শব্দ? ওই যা, যা তো সময় যা। আমি তো এই সুমন, এটা কি করতে চাস তুই? আচ্ছা আচ্ছা, আমি আয়সার বিয়ে করবো। কেউ না জানুক আমি জানি। কাল রাতে আয়সার সাথে কি এরকম একটা খারাপ লোকের লেগে একটা নির্দোষ মায়ের শাস্তি পাইবো, এটা হইব না। শাস্তি আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আজকে আয়সার বিয়ে। আমার আবার কি আপত্তি থাকবো? উল্টা তো আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো ওই শয়তানের হাত থেকে আমার মাইয়ার জীবন রক্ষা করার জন্য। কিন্তু মা, আমি তো এখন বিয়ে করবো না, আমি পড়াশোনা করবো। মা, তুমি সবাই এটা জানাই দাও। মারে, তুই না করতে চাইলেও তো তোর সবাই মিলা বিয়া দিয়া দিব। তার চেয়ে ভালো ওই শয়তানের কাছে না যায়, মনের মতো একটা ভালো পোলারে বিয়া করাই তো ঠিক সিদ্ধান্ত হইব। মা, শোন, আমি জানি এই দুনিয়ায় তোর কেউ নাই, এই গ্রামে তোর একটা সুনাম আছে। তুই একটা ভালো বলা, ভালো করে চিন্তা করে দেখ তুই কি করতে। আমি বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছি স্যার, আয়সার আমি বিয়ে। তাহলে তো হয়ে গেল। যেহেতু সুমন বিয়ে করতে রাজি হয়েছে, তাহলে একটা সুনাম বাস বললার আর কাজে রাস্তা কর, আজকে বিয়ে হইব। হ্যাঁ, তাহলে আজকেই বিয়া হবে। খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমি আপনাকে এখনো স্বামী হিসেবে মেনে নিতে পারি না। মানতেছি আপনি একটা শয়তানের হাত থেকে আমারে বাঁচাইছেন, আমি এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞ। কিন্তু তাই বলে আপনি আমার স্বপ্ন শেষ করে দিবেন, এটা তো হইতে পারে না। বিয়ের কারণে আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ সব শেষ হয়ে গেছে। আমি যতদিন না আপনার স্বামী হিসেবে মাইনে নিতে পারবো, ততদিন আমার কাছে স্বামী অধিকার ফলাইতে আসবেন। ভয় পাই না, তুমি না চাইলে আমি কিন্তু তোমাকে শুনে যেতে না। জানো, আমি জানি আমি শিক্ষিত না, আমার মতো অশিক্ষিত আমাদের নাই নিজের কষ্ট দিই। এই যুবক সংসার আমার তো নাই আসা, আমার এটা তুমি আসো। আমি তোমার কথা বলবো, আমি তোমার কোনোদিন কষ্ট করি না। সারা জীবন যাই না, তুমি সবসময় তুমি করার চেষ্টা করো। তুমি যদি নিজ থেকে আমার কাছে টেনে নাও, সেদিন আমি তোমার কাছে। আমি জানি আপনি মেলা ভালো মানুষ, কিন্তু এই বিয়েটা এখন আমার জন্য অনেক বোঝা। তাই আপনার এখন আমি স্বামী হিসেবে মানিয়ে নিতে পারতেছি না, এটার জন্য আপনি কষ্ট পায়। না না, সমস্যা নেই, তুমি ঘুমায় পড়ো,
আমি লাইট অফ করে বাইরে যেতেছি। আপনার জন্য খাবার নিয়ে আসছি, আসেন হ্যাঁ না। হাতে কটা কাম বাকি আছিল, ভাবলাম শেষ করে খাবো। তুমি খাইছ? না, কেন তুমি খাও না কেন? এমনি। এমনি বলে হইব? খাইতে হইব না? তুমি না খেলে আমার পেট দিয়ে খাবার নামবো? বাবা, মাছের তরকারি জানছো? নাও খা করো। না না না, আমি খাবো না, আপনি খান। তুমি না খেলে আমিও খাবো না। করো খা করো। শোনো আয়শা, এই দুনিয়া তুমি ছাড়া আমার কেউ নেই। আমার যা কিছু সব তোমারই হয়ে। কি হয়েছে? আসার পর থেকে দেখতেছি মন খারাপ। কোনো সমস্যা? আসলে ইন্টার পরীক্ষার রেজাল্ট এসে পাস টাস করছো? এই ক্লাস পাইছি। আর এটা তো খুবই খুশি সংবাদ। তো তুমি মন খারাপ করতেছো কেন? এই রেজাল্ট দিয়ে লিখে করবো, মা তো আমার মানে পড়ে না। আর নতুন স্বপ্ন ছিল, আমি পড়াশোনা করবো, ডাক্তার হবো, মানুষের সেবা করবো। আমি খুব কষ্ট করে পড়ছি, প্রতিটা পরীক্ষায় ভালো রেজাল্ট করছি, কিন্তু এখন তো আমি স্বপ্নই পূরণ হলো না। কে বলছে তোমার স্বপ্ন পূরণ হবে? আরে আমি তো আছি, আমি তোমার স্বপ্ন পূরণ করবো, তোমার পাশে থাকবো। তুমি পড়বা। তুমি পড়াবেন? হ্যাঁ আমি পড়াবো না। আরে আমি শিক্ষিত না দেখি কি আমার বউ শিক্ষিত হইবো না? আমার বউ ডাক্তার হইবো, সেটা আমি সবার চিকিৎসা করবো। আর এটা তোমার গর্বের বিষয়। মানুষজন কইবো সুমনের বউ ডাক্তার। আপনি অনেক ভালো মানুষ। কি হয়েছে? হাতটা একটু কেটে গেছে। কি করো? সমস্যা না, অল্প একটু কাটছে। সমস্যা নাই না? রক্ত বেড়ে গেছে, সমস্যা নেই। তোমার কই যেতে সাবধানে কাজ কাম করবা। তোমার নিজে কি করি আমি? আপনার মতো কেউ এমন যত্ন করে আমার কোনোদিন সেবা করে নাই, আমার খেয়াল রাখে নাই। ছোটবেলায় বাপ হারাইছি, এতে মেয়েটারে আপনি যেভাবে সেবা যত্ন করতেছেন, দিন দিন তো আমার মনের ভেতরে জায়গা করে নিতেছেন। এত ভালো মানুষ কেন আপনি? যাও, তোমার রান্না করা লাগবে না, উঠো। উঠো মানে রান্না চুলায় কই যাবো রান্না রেখে? আমি করতেছি, তুমি উঠো। আপনি রান্না করবেন? কেন? আমাকে বিয়ার আগে আমি ফোন করিনি, রান্না করে খাইনি। আমি যে কেমন রান্না করতে পারি এটা দেখলে বুঝতে উঠো। উঠো উঠো উঠো। আরে এমন কি হয়েছে, অল্প একটু হাতই তো কাটছে। সেটা দেখো কেমন রান্না করা লাগে। আমি পারতাম, শুধু শুধু কষ্ট হতো। তুমি পারতা, তুমি যে কেমন পারতা সেটা দেখলাম। এই যে এই দেখো কেমনে কাটে। কি হয়েছে? আর মেডিকেলে যাই হয়েছে। সত্যি? আলহামদুলিল্লাহ, আমি আমি অনেক খুশি। এই সব কিছু সম্ভব হয়েছে আপনার জন্য, আপনি না থাকলে কিচ্ছু হতো না। আমি সারা জীবন তোমার পাশে আছি। চলো বাড়ি যাই। বাড়ি যাই মানে কাম করবেন না? আর কি এর কাম? আমার বউ মেডিকেলে চান্স পাইছে, তার নাম তো পরে হইবে। চলো। কি হয়েছে? কাজটা ফুটছে মনে হয়। কাটা ভুলে যাবে, তুমি জুতা পরে আইবা না? আরে খুশিতে বাড়িতে গুলো রেখে এসে। তাহলে খালি ভাই কেমন হেঁটে বাড়ি যাবা? আর সমস্যা নেই, চলো তো যাই। দেখে দেখ, আমি কি অন্য বাইরে কোলে দিচ্ছি? আমি আমার বউরে কোলে দিচ্ছি। কষ্ট হয়ে যাবে না আমার। সব ঠিকঠাক ভাবে দিচ্ছে তো? আচ্ছা শুনুন, আমি যে চলে যেতেছি, আমার সাথে থাকতে আপনার কষ্ট হইব না? না না, কষ্ট হইব কেন? তুমি তো আর একবারে লেগে যেতেছি। আবার এই গ্রামে ডাক্তার দিয়ে ফিরে আসবে, তখন আমি সবাই বুক ফুলাই করবো এটা আমার ডাক্তার বউ। কিন্তু আমার তো মন চাইতেছে না আপনারা ছেড়ে যাইতে। আপনি একা একা কেমনি থাকতেন? কষ্ট হবে না আপনার? আমার ঘরে চাঁদের আলোটাকে চলে যেতেছে, কষ্ট তো একটু হইবে। আমার অনেক কষ্ট হইব, আপনারা আমি অনেক মিস করব। ওইখানে কেড়াই আপনার মতো আমার এত আদর যত্ন করবে, কেড়ে খেয়াল রাখবে, খাওয়াই দেবে। আমি যে আপনারা ছাড়া ওখানে একটু ভালো থাকবো, আমার একটু মন যাইতেছে না ওখানে যাইতে। আরে পাগলি, আমি তো মাঝে মাঝে আসবো, তোরে দেখতে আসবো না? শোন, মন দিয়ে পড়াশোনাটা করবো। তুমি ডাক্তার দিতে যাইতেছো, ডাক্তার দিতে। ঠিক আছে চলো, ট্রেনে দেরি হয়ে যেতেছে। আয়শা, বল। কালকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস আছে, আর সাহাদ স্যারের সাথে একটা হাসপাতালে যেতে হবে। জানি সাহাদ স্যারের সাথে ক্লাস করতে ভালোই লাগে, স্যার অনেক ভালো। কিন্তু কালকের ক্লাসটা না আমি যেতে পারবো না রে। ক্লাসে কি কি পড়ালো না পড়ালো তো সবকিছু এসে আমাকে জানাবে। কেন?
যেতে পারবি না কেন? আমার না একটা জরুরি কাজ আছে রে। তোর দুদিন পর পর জরুরি কাজ থাকে, তো জরুরি কাজের জন্য ক্লাস মিস দিস। এভাবে করে না ফাঁকিতে তুলবি, তখন ধরা খাবে, কিচ্ছু করার থাকবে না। আর ধুর, বাদ দে তো, কিছুই হবে না। তোরা পড়তেছিলিস, পড়। আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি যাই। যাও, ফাঁকি গাছ। হ্যালো, হ্যালো, কি করো? এই তো পড়তেছিলাম পড়ার টেবিলে। খাইছো? হ্যাঁ খাইছি, আপনি খেয়েছেন? হ্যাঁ, তোমার কথা খুব মনে পড়তেছে। তোমার মাসের খরচাটাও দিয়ে আমো, আর তোমার মন ভেবে একটু দেখে আসো। আচ্ছা ঠিক আছে, আপনি এসেন। আমার তো এখন অনেক পড়ার চাপ, সামনে পরীক্ষা, এর মাঝে আমার বন্ধ, আমি তো যাইতে পারবো না। আপনি এসেন। আচ্ছা, সমস্যা নাই, আমি আসবো না। তুমি তাহলে এখন পড়ো, আমি রাখি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। সরি, একটু লেট হয়ে গেল। অনেকক্ষণ ধরে কথা বলতেছেন তাই না? না না, ঠিক আছে, তোমার যে একটা লোক দেখতে পাচ্ছি, এটাই তো আমার শান্তি লাগতেছে। আচ্ছা, এই যে তোমার এই মাসের খরচের টাকাটা। খাইছেন কিছু? না, ভাবছি তুমি আসলে একবার দেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে চল আগে আপনি কিছু খাওয়াই, তারপর পুরো ক্যাম্পাস ঘুরে দেখাবো। আচ্ছা বাবু, তোমার বান্ধবীকে কিভাবে পাঠাচ্ছে? এটা তো অনেক সহজ একটা বিষয়। আমি একটা মেয়ে মানুষ, আমি খুব ভালো করেই জানি যে একটা মেয়ে মানুষ কিভাবে করে। শোনো, আজকে ওর জন্মদিন, বুঝছো? তুমি ওকে যদি উইশ করো, তাহলে দেখবা ও অর্ধেক এমনিই করতে পারবে। তারপর